দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নির্বাচন ভবনের সামনে। এখানে অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা, কারণ বেলা 12টার কিছু পরেই জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন হামিদুর রহমান আজাদ, সঙ্গে আছেন শিশির মনি এবং দলটির আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল বৈঠকে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, গত এক যুগে নির্বাচন কমিশনের সঙ্গে জামাতের এটি দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম সাক্ষাৎটি হয়েছিল চলতি বছরের 13ই ফেব্রুয়ারি। দর্শক, এই আলোচনার মূল বিষয় জামাতে ইসলামের নিবন্ধন এবং দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পাওয়া। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2013 সালের হাইকোর্টের যে রায় অনুযায়ী জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল সেটি বাতিল করেছে। অর্থাৎ আইনগতভাবে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে গেছে। সেই সিদ্ধান্তের পরপরই আজ তারা বৈঠকে অংশ নিতে এসেছেন নির্বাচন কমিশনে। তবে মনে রাখতে হবে, বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 50টি নিবন্ধিত দলের জন্য 50টি নির্ধারিত প্রতীক রয়েছে, সেখানে দাড়িপাল্লা প্রতীকটি নেই। আবার স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে 25টি প্রতীক, যার মধ্যেও নেই জামাতের দাবি করা প্রতীকটি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক। সেই প্রেক্ষাপটে জামাত শুধু নিবন্ধন নয়, তাদের ঐতিহ্যবাহী দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে পাওয়ার জন্য আজকের আলোচনায় অংশ নিচ্ছে। দর্শক, আরও জানিয়ে রাখি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালে হাইকোর্ট জামাতকে অবৈধ ঘোষণা করে। পরে একে ভিত্তি করে দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। তবে এই প্রতীক বাতিলের বিষয়টি প্রথম আসে আলোচনায় 2016 সালে, যখন ফুল কোর্ট সভায় দলটির প্রতীক বাতিলের সিদ্ধান্ত হয়, যদিও সেটি ছিল কোনো বিচারিক রায় নয়। জামাত তখন থেকেই প্রতীক ফিরে পেতে আলাদা আবেদন করেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের এই সংকট নতুন নয়। 1986 সালের জাতীয় নির্বাচনের আগেও একই বিতর্ক হয়েছিল। তবে সে সময় নির্বাচন কমিশন জামাতকে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়, কারণ তারা 1970 সালের নির্বাচনেও এই প্রতীক ব্যবহার করেছিল। এরপর জামাত 5টি জাতীয় নির্বাচনে কখনো জোটবদ্ধভাবে, কখনো স্বতন্ত্রভাবে অংশ নেয় দাড়িপাল্লা প্রতীক নিয়ে। 2008 সালের দলীয় নিবন্ধন প্রক্রিয়ায়ও জামাতকে এই প্রতীক দেওয়া হয়। দর্শক, শেষ পর্যন্ত আজকের বৈঠকে কি সিদ্ধান্ত আসে তা হয়তো বৈঠক শেষে জানা যাবে। জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়া হবে কিনা সেই বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট হবে বৈঠক শেষে।